জায়গায় লুটপাট চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমাকে অনেকে ফোন করে জানান, অনেক ব্যবসায়ীরা জানান, গতকাল একটি বাস কোম্পানির পক্ষ থেকে আমাদের অফিসে এসেছিল, এসে বলছে যে আমাদেরকে বাস চালাতে দেওয়া হচ্ছে না, আমাদের কাউন্টারগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, এতদিন আপনারা আওয়ামী লীগের দোসর ছিলেন, এখন আপনাদের নাম পরিবর্তন করেন, মালিকানা পরিবর্তন করেন, লোগো পরিবর্তন করেন, সেক্ষেত্রে অবশ্যই জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে, আমরা সহযোগিতা করব। কিন্তু যাদের হাতে ফ্যাসিবাদের রক্ত, যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে, তারা যদি তাদের ওই একই নামে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, এটি কখনোই যৌক্তিক হবে না। সুতরাং যে সকল ব্যবসায়ী, যে সকল বিভিন্ন প্রতিষ্ঠান এই আওয়ামী লীগের দুর্বৃত্তদের এতদিন সহযোগিতা করেছেন, আমরা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ওই প্রতিষ্ঠানের মালিকানা বদলে ফেলেন, আপনারা ওই প্রতিষ্ঠানের নাম বদলে ফেলেন, আপনারা ওই প্রতিষ্ঠানের লোগো বদলে ফেলেন, তাহলে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই। এই বাংলাদেশে কোনো লুটপাট চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। এই বাংলাদেশে কোনো অন্যায় দুর্নীতি আর চলতে দেওয়া যাবে না। সুতরাং যারা চাঁদাবাজি শুরু করেছেন, যারা মনে করছেন যে এতদিন চাঁদাবাজি আওয়ামী লীগ করেছে, আমার পেটে অনেক ক্ষুধা, আমি এখন লুটপাট করব, চাঁদাবাজি করব, আমি এখন ক্ষমতায় গিয়ে মাফিয়াতন্ত্র কায়েম করব, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, যদি এই চেতনা লালন করেন, আপনাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ আন্দোলন গড়ে তুলবে। গণ অধিকার পরিষদ অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিল। গণ অধিকার পরিষদ 18 সালে এই ফ্যাসিবাদ মুক্ত করার বীজ বপন করেছিল এবং 24 সালে এসে সেটি সফল হয়েছে। গণ অধিকার পরিষদের 9 জন ভাইকে শহীদ হতে হয়েছে। এই শহীদ ভাইদের রক্তের সাথে শপথ করে বলতে চাই, বাংলাদেশে কেউ যদি আর দুর্নীতি করতে চায়, অন্যায় করতে চায়, কেউ যদি বাংলাদেশের গণতন্ত্র হরণ করতে চায়, গণ অধিকার পরিষদ সেটি হতে দিবে না। এই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।